মেলবোর্ন টেস্টের আজকে দ্বিতীয় দিনে খেলা শেষ হলো। কালকে সকাল থেকে ইন্ডিয়া ব্যাট করবে, হাতে আছে 5 উইকেট, এখনো 310 রানে ইন্ডিয়া পিছিয়ে আছে। আজকে সারাদিন ইন্ডিয়া যে ব্যাটিংটা করলো, মোটামুটি প্রথম থেকে 2 উইকেট পড়ার পরে থেকে বিরাট কোহলি আর যশস্বী জয়সওয়াল দুজন ভালোই খেলছিল। দুজন 102 রানের পার্টনারশিপ করেছে। সেই পার্টনারশিপের পরে হঠাৎ করে যশস্বী জয়সওয়াল একটা রান আউট হয়েছে। সেই রান আউটের পরের থেকে আরও 3টে উইকেট মানে লাস্টে এসে ইন্ডিয়া আজকের দিনে হারিয়েছে। মানে সে যশস্বী জয়সওয়ালের রান আউটের পরে ইন্ডিয়ার টিমের ছন্দপতন যাকে বলা যায়। যশস্বী জয়সওয়াল আউট হয়েছে, তারপরে বিরাট কোহলি আউট হয়েছে, তারপরে নামানো হয়েছিল আকাশদীপকে যে নাইট ওয়াচম্যান হিসাবে, সেটাও আউট হয়েছে। এখন ব্যাটিং করছে ঋষভ পান্ত আর রবীন্দ্র জাদেজা। কালকে সকাল থেকে ইন্ডিয়ার হাতে মাত্র 5টা উইকেট আছে, আর এখনো 310 রানে ইন্ডিয়া পিছিয়ে আছে। মানে আজকের দিনে ইন্ডিয়া ভালোই খেলছিল, মানে ব্যাটিংটা মোটামুটি রোহিত শর্মা বাদ দিয়ে মোটামুটি সবাই ভালোই খেলছিল। হঠাৎ করে এসে যশস্বী জয়সওয়ালের যে রান আউটের পরের থেকে ইন্ডিয়ার ব্যাটিং লাইনে এসে আবার সেই ধ্বংসস্তূপ শুরু হয়ে গেল। কালকে সকাল থেকে ইন্ডিয়া ব্যাট করবে, হাতে 5 উইকেট আছে, আর ব্যাটসম্যান আছে রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, রেড্ডি আর হচ্ছে ওয়াশিংটন সুন্দর। এই 4জন প্লেয়ার ব্যাটসম্যান আছে। এই চারজন মিলে মোট রান করতে হবে 310 রান করাটা অনেকটা কঠিন হয়ে যাবে, কিন্তু অসম্ভব কিছুই বলা যায় না। যদি ঋষভ পান্ত বা রবীন্দ্র জাদেজা একটা 1 থেকে 120-130 রানের একটা ইনিংস খেলে দেয়, তাহলে আবার ইন্ডিয়ার হাতে ম্যাচটা চলে আসবে। তাই কালকে সকালবেলা এখন দেখার বিষয় ইন্ডিয়া কিভাবে তার ইনিংসটাকে বড় করে, এবং ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা তারা কিভাবে খেলে এবং ইন্ডিয়াকে এই দুর্যোগের অবস্থা থেকে বের করতে পারে কিনা, এটাই কালকে সকালে দেখার বিষয়।